প্রাণপ্রিয় উপস্থিতি আমার, এবার স্বামী বলছিল আমার যদি কন্যা সন্তান হয়, আমার ঔরস থেকে তোমার গর্ভের সন্তানটি যদি মেয়ে হয়, আহারে প্রাপ্তবয়স্ক হলে তুমি একজন আলেম ছেলে দিয়া বিয়া দিও, হবেটা কি? ওই স্বামী তখন বলছিল আমার কবরের পাশে মেয়েদের দাঁড়ানো নিষেধ, কোন কবরস্থানে মেয়েরা দাঁড়াতে পারে না। আমার জামাই যদি আলেম হয়, আমার কবরের পাশে দাঁড়িয়ে যদি দোয়া করে আমার শ্বশুর আব্বাকে আল্লাহ তাআলা তুমি মাফ করে দিও, আল্লাহ যদি আমার ওই জামাইয়ের দোয়া, আলেমের দোয়া যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, অন্ধকার কবরটা জান্নাতের আলো দ্বারা আল্লাহ তাআলা সাজায় দিবেন। একটু জোরে বলা যাবে কি আমিন? স্ত্রী বলো ঠিক আছে, তুমি যে কমিটমেন্ট দিয়েছো অবশ্যই কমিটমেন্ট আমি পূরণ করব। বলতে 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 স্বামীর চোখ একবারে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, স্বামী দুনিয়া থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাটা কবুতরের মতো স্ত্রী কাঁদতে লাগলো, আকাশের দিকে মুখ করে হু হু করে কাঁদে আর বলে কুক ছেড়ে দিয়ে কাঁদে রে, আয় আল্লাহ আমার স্বামীকে দুনিয়ায় বাঁচিয়ে রেখে তুমি আমাকে কেন নিয়ে নিলে না? ও রব্বুল আলামিন এখন আমি কি করব? তার ঔরস থেকে আমার গর্ভে একটা সন্তান আছে, এই সন্তান জন্মের পরে কাকে একটু আব্বা বলে ডাকবে? রব্বুল আলামিন কি হলো রে, কি হলো রে, সব শেষ হয়ে গেল। এমন করে কান্নাকাটি করতেছে, পাড়ার প্রতিবেশী কান্নার আওয়াজ শুনে চলে আসলো, সব কাজ তার হয়ে গেল। ওই বাজার থেকে 3খানা কাপড় এনে, আরে 3খানা কাপড় এনে চকলেটের মতন পেঁচাইয়া ওই মসজিদ থেকে খাটিয়া নিয়া খাটিয়ার উপরে শোয়া জানাজা করে তারপর বাড়ি থেকে 1 ক্রোশ ধরে একটু উঁচু জায়গা নারকেল তলায় তাকে কবরস্থ করা হলো। এবার স্ত্রী চিন্তা করে কখন আমার সন্তান হবে, কখন আমার কি হবে? আজকে দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, সন্তান সম্ভাবনা মা রাতের বেলায় যখন ঘুমাতে যায়, আহারে ঘরের ভিতরে কেউ নাই, ছিল একজন স্বামী, সে তো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, বাড়িতে আছে কেবলমাত্র তার শ্বশুর আর কেউ না। প্রাণপ্রিয় উপস্থিতি আমার, এমন করে যখন রাতের বেলায় ঘুমাতে যায়, 8 মাস 8.5 মাস বয়স যখন সন্তান পেটের ভিতরে, সন্তান পা দিয়া গোতা মারে, হাত দিয়া ঘোষা মারে, পা দিয়া লাথি মারে, আহারে মা ঘুমাইতে পারে না, বেদনা পান, আস্তে করে দাঁড়ান, দেয়ালের গায়ে উল্টা করে পিঠটা লাগায় মুখটা আকাশের দিকে দিয়ে বলে রে আল্লাহ, সন্তান গর্ভের ভিতরে সারা দিন আমি বিশ্রাম নিতে পারলাম না সংসারের কাজের কারণে, আর সন্তান পেটের ভিতরে রাতের বেলায় আমি এখন একটু ঘুমাইতে যাব, কিন্তু সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে উঠেছে, আমার সমগ্র পেটটা ব্যথা করে, বুকটা ব্যথা করে, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে রে মালিক, এই যন্ত্রণা থেকে তুমি কবে আমাদেরকে নিষ্কৃতি দিবা? সন্তান পেটের ভিতরে ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না কি ব্যথা, কি বেদনা, কি যন্ত্রণা। প্রাণপ্রিয় উপস্থিতি আমার, আখির জামানার পয়গম্বর বলেন সন্তান গর্ভের ভিতরে মা ঘুমাইতে পারে না, সন্তান নড়াচড়া করবার কারণে। নবীজি আমার বলেন ওই সন্তান গর্ভে থাকবার কারণে মা যে ঘুমাইতে পারলো না, 10 মাস 10 দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব মায়ের আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। সারাদিন পরিশ্রম করা মা, একটুখানি খাবার সামনে নিয়েছেন, শুধুমাত্র মুখের ভিতরে তুলে দিবেন, এই সময় সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে উঠেছে, মা খাইতে পারেন না। আবার রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে, ডুকরে ডুকরে কাঁদে, একে তো স্বামী হারা যন্ত্রণা, আবার সন্তানের এই যন্ত্রণা মা সহ্য করে পারে না, আকাশের দিকে মুখ করে দিয়ে বলে রে আল্লাহ, কবে এই যন্ত্রণা থেকে তুমি আমাকে নিষ্কৃতি দিবা? আখিরি জামানার পয়গম্বর বলেন মা যে খাইতে পারলো না সন্তান গর্ভে থাকবার কারণে, 10 মাস 10 দিন নফল রোজা রাখলে যে পরিমাণে সওয়াব, সেই পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামায় লিখে দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রাণপ্রিয় উপস্থিতি আমার, সপ্তাহ গেল, মাস গেল, এখন সন্তান সম্ভাবনা মা শ্বশুরের কাছে চলে গেছে।
শ্বশুর আব্বা, আপনার কাছে আমি ক্ষমা চাওয়ার জন্য এসেছি। আমার পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে। আপনি তো জানেন আমি সন্তান সম্ভাবনা একজন নারী। আমার পেটের ভিতরে জ্যান্ত আছে নাকি মরা আছে আমি তো জানি না। আমার বেদনা শুরু হয়েছে। আপনার কাছে মাপ চাওয়ার জন্য আমি এসেছি রে। আমার স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকতো, স্বামীর কাছে গিয়ে বলতাম তুমি আমারে মাফ করে দিও। আমি এমন একটা কুঠুরে যাইতেছি, এমন একটা অন্ধকার ঘরে যাইতেছি যেখান থেকে মা মায়ের জাতিরা জীবন নিয়ে বেঁচে আসতে পারে, আবার জীবন ওখান থেকে হারিয়ে যায়। আমি মারাও যেতে পারি, আবার জীবন নিয়ে ফিরেও আসতে পারি। শ্বশুর আব্বা, দয়া করে তুমি আমারে মাফ করে দিও। আমার চলাফেরা উঠা বসা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তুমি আমারে মাফ করে দিও। শ্বশুর মাথায় হাত দিয়ে বলে, রে মা গো মা, যাও তুমি অন্ধকার কুঠরে ওই পুরুষিতি গাগারে তুমি চলে যাও, যাও 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 যাও। আমি রবের দরবারে দুহাত তুলে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা তোমাকে যেন সুস্থ বানায়, আবার আমার কোলে ফিরিয়ে দেয়। আহারে, যদি শাশুড়ি থাকে শাশুড়ির কাছে গিয়ে মাপ চায়, সামনে যাকে পায় তার কাছে গিয়ে মাপ চায়। অন্ধকার কুঠুরির ভিতরে মা চলে গেল, আরে সন্তান আসবে দুনিয়ায়। প্রসব বেদনা শুরু হয়েছে। এক একটা প্রসব বেদনা এক একটা মৃত্যুর যন্ত্রণার সমান। ভুক্তভোগী মা ছাড়া দুনিয়ার কেউ জানে না, জানে না, জানে না। প্রিয়জন আমার হাজিরান, হঠাৎ করে মা বেহুশ হয়ে যান, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যান, মা থাকেন বেহুশ। কিছুক্ষণের মধ্যে সন্তানের কান্নার আওয়াজ চলে আসে মায়ের কর্ণকুহরে। এই বেহুশের মধ্য থেকে চোখ দুটো মেলিয়ে বলে, রে আমার সোনামানিক ছেলে নাকি মেয়ে আমার বুকের মধ্যে তুলে দে। ওই অবস্থায় বুকের মধ্যে সন্তানকে নিয়ে আর আদর করতে থাকে, চোখে মুখে চুমা খায়। এই সন্তান বুকের মধ্যে নিয়ে মা 10 মাস না খাওয়ার কষ্টটা ভুলে যায়। সন্তান বুকের মধ্যে নিয়ে মা 10 মাস না ঘুমানোর কষ্টটা ভুলে যায়। সন্তান বুকের মধ্যে নিয়ে মা মৃত্যুর যন্ত্রণাটা ভুলে যায়। জিহাদের ময়দানের মতন সমগ্র শরীর এখন রক্তাক্ত। সন্তান বুকের সাথে নিয়ে জড়ার বলে, আমার সোনামানিক আকাশের চাঁদ আমার বুকের মধ্যে এসেছে। এমন একজন মা দুনিয়ায় আমাদের প্রাণপ্রিয় উপস্থিতি। আমার আমরা যখন বড় হয়ে যাই, বিয়ে শাদী করি, সংসার ধর্ম না করি, ওই সময় আমরা বউকে আমরা বেশি প্রাধান্য দেই, মাকে আমরা প্রাধান্য দেই না। মা যদি একটা কথা বলে, বউ যদি তার পাল্টা বলে, বউর পক্ষে আমরা সাক্ষী হয়ে যাই। হাজার হাজার প্রমাণ এখানে আছে। আমি কখন বলবো সেই সমস্ত কথা। প্রিয়জন আমার হাজেন, আমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জোরে বলেন কথা ঠিক কিনা? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। এমন মাকে এই এলাকার মানুষ যারা আছে, খবরদার মাকে কষ্ট দিও না, দিও না, দিও না। মাকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ পাকের আরশ থরথর করে কেঁপে ওঠে। একটু জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমি জানি গ্রামের মানুষ আমরা কোন রকমে মাঠে ঘাটে কাজ করি, হয়তো বা রিক্সা চালাই, কুড়িমন চালালাম, সাথে ভ্যান চালাই, এইভাবে আমাদের জীবন সংসার চলে। আপনি রাতে অন্ধকারে যখন বাড়িতে ফিরবেন, আপনি বউর জন্য কিছু কিনে নিয়ে যান, কোনো আপত্তি নাই, জিজ্ঞাসা না। কিন্তু মাকে ভুলে যাবেন না। এই মাকেও আপনি কিছু একটা কিনে দিবেন। সন্তানের ওই হাত থেকে মিষ্টিটা নেওয়া, খাবারটা নেওয়া, দেখবেন মা সন্তানের মুখের দিকে তাকায়া কাচুমাচু করে কি জানি বলতে চায়, আমার বাসাদম কলিজার টুকরা নয়ন পুতুলি আমার জন্য খাবার এনেছে, বড্ড খুশি হয়ে যায়। মাকে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আরশে বসে বলে, আমার প্রিয় বান্দা মাকে খেদমত করেছে। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করবার পরেই মা বাবার হুকুম তামিল করবা।
প্রাণপ্রিয় উপস্থিতি আমার, আমি আলোচনা ভুলে যাই নাই। এমন মাকে খবরদার কষ্ট দিবেন না, দিবেন না, দিবেন না। আপনি সব থেকে ভালো জিনিসটা বউর কাছে কিনে নিয়ে যাবেন, তবু দেখবেন ঠোঁট বেঁকাবে আর বলবে এর থেকে ভালো জিনিস বাজারে আছে, এই খাবারের থেকে অন্য খাবার বেশি ভালো। কিন্তু মা সে কথা বলবে না। দেওয়া মাত্রই মা আনন্দের সাথে নেবে আর বলবে তুই খাস আর বৌমাকে একটু দিয়ে দিস। মা বড় আদরের ধন। দুনিয়ায় যাদের মায়ের মতন সম্পদ চলে গিয়েছে অন্ধকার কবরের ময়দানে, আজকের এই মাহফিল যারা করেছেন তিনি আমাকে বলেছেন আমি কিন্তু মা হারা, হুজুর আমার মায়ের জন্য দোয়া করবা। 19তম মাহফিল এলাকাবাসীর উদ্যোগে হয়, আমাদের সকলের মায়ের জন্য দোয়া করবা। যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, চোখের পানি জমিনে পড়বার আগেই আল্লাহর দরবারে দোয়াখানা মঞ্জুর হয়ে যায়। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা।